আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে কিছু বাটপারদেরকে নিয়ে। কিছু বাটপার আছে যারা আমার কমেন্টস বক্সে এসে নিজেদের প্রচারণা করে যে আমরা টাকা ছাড়া আপনাদের কাজ করে দেব। অনেক ভণ্ড আছে যারা আমার কমেন্টস বক্সে এসে তারা নিজেদের কমেন্টস করে যায় বা নিজেদেরকে নিজেরা প্রচার করে যায়। তারা লেখে যে আমরা অনেক কবিরাজ দেখেছি, অনেক কবিরাজের কাছে গিয়েছি, আমরা কোনো ফল পাইনি, আমরা অমুক অমুক ব্যক্তির কাছে গিয়েছি, ফল পাইছি, আপনারাও এই নাম্বারে যোগাযোগ করেন, অমুক অমুক হুজুর বা অমুক অমুক তান্ত্রিক বা খোনার। তো এই ধরনের ভণ্ডামিতে যারা একবার ওদের ফাঁদে যদি পা দিয়ে দেন তাহলে আপনার এক কথায় জীবন শেষ। আপনার কাছে ওই যে আমি কিছুদিন আগে বললাম জিনে মিষ্টি চাইবে, তারপরে মোমবাতির জন্য টাকা লাগবে, কি জানি চিকন শুটকির জন্য টাকা লাগবে, মিষ্টির জন্য টাকা লাগবে, পাঠার জন্য টাকা লাগবে। অর্থাৎ প্রথমে আপনাকে ফাঁদে ফেলবে, আস্তে আস্তে আপনাকে ফাঁদে ফেলবে, এরপর আপনার কাছ থেকে সুন্দর করে আস্তে আস্তে কৌশলে তারা টাকা আদায় করবে। তো এই জন্য এই সমস্ত বাটপাতদের থেকে আপনারা সাবধান থাকবেন। আবার ওরা আইসা আমার কমেন্টস বক্সেও আসে আবার আমাকেও গালাগালি করে, কারণ ওদেরকে নিয়ে তো আমি কথা বলি, ওদেরকে নিয়ে যে ভিডিওগুলো আমি ছাড়ি ওদের বিরুদ্ধে হয়, এই জন্য ওরা আমাকে কমেন্টস বক্সে গালাগালি করে। তো আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর, কমেন্টস বক্সে দিয়ে অনেকে আইসা আপনাকে গালাগালি করে, কেউ আপনাকে বাটফার বলে, কেউ আপনাকে সিটার বলে। আমি বলি ভাই বলুক, সমস্যা নাই। আমার নামে 100-র অধিক ফেক আইডি আছে, ফেসবুকের মধ্যে আছে 5টা, টিকটকের মধ্যে তো এটা হিসাব ছাড়া, একেবারে হিসাব ছাড়া। তো কিছু সহজ সরল লোক আছে যারা আমাকে মনে করে ভণ্ড বা প্রতারকদের কাছে টাকা দিয়ে দেয়। তো পরবর্তীতে কোনো কারণে তারা আবার আমার ফেস যখন পায়, তখন তারা মনে করে যে ওই ফেস এই ফেস তো একই, ওই ভণ্ড, মানে অর্থাৎ আমাকে বলে যে ভণ্ড, ও বাটপার, ও সিটার। অর্থাৎ আপনারা দেখবেন আমাদের ফেস কিন্তু ব্লু ভেরিফাইড করা, এটা কিন্তু দেখবেন যে আমাদের ফেজে আমাদের নাম্বারগুলো আছে, আমরা যে নাম্বারগুলো বলি 01628178299, এই নাম্বার ঠিক আছে কি না, আমাদের ফেজের মধ্যে ঠিক আছে কি না, এরপর 01612451216 এই নাম্বারগুলো ঠিক আছে কি না একটু ট্রাই করে দেখবেন। আপনি আন্দাজে এসে আমার ফেজে আইসা আপনি গালাগালি দিয়ে যাবেন বিসমিল্লাহ ছাড়া, তা আবার কিভাবে সম্ভব হয়? আপনি টাকা দিয়েছেন অন্য জায়গায়, গালাগালি করতেছেন আমার ইনবক্সে আইসা, গালাগালি করতেছেন আমার কমেন্টস বক্সে আইসা। আপনি মনে করছেন যে হয়তোবা এই হুজুরকে আপনি টাকা দিয়েছেন, না, আপনি আমাকে টাকা দেননি। কারণ আমি আমার ফেজে বলে রেখেছি যে আমাকে কেউ যদি টাকা দেন, আমার সাথে যদিও আপনি মেসেজে কথা বলেন বা ভয়েসে কথা বলেন, কিন্তু টাকা দেওয়ার আগে অন্তত 4-5 মিনিট কথা না বলে টাকা দিবেন না, এটা আমি বলে রেখেছি। কারণ এতে কিছু ওদেরকে আমি মানে কি বলতাম, ওরা শুয়োরের বাচ্চা, আমি এক কথায় আমার মন চাইতেছে ওদেরকে এমনভাবে গালাগালি দিতাম, ওদের জাত 14 গোষ্ঠী ধইরা আমার গালাগালি দিতে মন চাইতেছে ভাই। ওরা এমন একটা জারজ সন্তান যে ওরা আমার ফেস বিক্রি করে ওরা টাকা কামাচ্ছে। ওদের উপর আল্লাহর গজব পড়ে যাবে, আমি সবসময় দোয়া করি ওদের উপর আল্লাহর গজবটা পড়ে যাক। কারণ ওরা এমন এমন কিছু মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, যেই মহিলার স্বামী নাই সে কত কষ্ট করে টাকা তাকে দিছে, যে কানের দুল বিক্রি করা, নাকের দুল বিক্রি করা, হাতের আংটি বিক্রি কইরা, তাদের ছাগল বিক্রি করে ওদেরকে টাকা দিয়েছে। এই সমস্ত যারা সন্তানেরা ওদের টাকা নিয়ে তারা হোলি খেলতেছে। তো সাধারণ মানুষ এটা তো আর বুঝে না, মনে করে যে আমি হুজুরকে মনে করে বা আমাকে ভালোবাসে, এই বিদায় তারা টাকাগুলো দিয়ে দেয় নির্দ্বিধায়, যে হুজুর তো আমাদের সাথে এমনটা করবে না। কিন্তু তারা হয়তো ভাবতেও পারেনি যে তারা আসলে প্রতারণার ফাঁদে পড়ে গেছে, তারা আসলে প্রতারকদেরকে টাকা দিয়ে দিছে। তো এই জন্য যারা আমাকে এই ধরনের প্রশ্নগুলো করেন, আবার আমার এই ইনবক্সে অর্থাৎ অন্য জায়গায় ট্র্যাক করে আমাকে যারা কমেন্টস করে যে ভালো বা খারাপ, যারা কমেন্টস করে, আবার কিছু কিছু লোক আছে ওই কমেন্টস ট্র্যাক করে ওই লোকের কাছে যায়, বলে যে হুজুরদেরকে দিয়ে কেউ বাটপার বলে, হুজুরদেরকে দিয়ে কেউ সিটার বলে, হুজুর কি আসলে ভালো কাজ করে নাকি? আরে ভাই, ভালো কাজ খারাপ কাজ করার জন্য আমি ওই কি বলবাম, মানে এক কথায় যদি বলতে যাই আমি, যে আমি এটা ব্যবসা নিয়ে বসি নাই, চিকিৎসার জন্য বসছি, সেবার জন্য বসছি। তো প্রতারকরা আমার নামে ফেক আইডি কেন খুলছে? আমার কাজ হয় না যে এই জন্য, তাই তো? আমার কাজ হয় না যে এই জন্য তারা আমাকে নিয়ে ব্যবসা করতেছে। এটা আপনাদের কি ধারণা হয়? আপনারাও বলেন যে ভাই
এক কিছু কিছু রুগী আছে এমনভাবে কিছু প্রশ্ন করে যেটা একেবারে মানে মাথায় রক্ত উঠা যায়। আমি তো বলি ভাই, আমরা তদবিরগুলা করি 100% গ্যারান্টি দিয়ে তদবির করি। এক নাম্বার হইলো আপনার অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাস যদি আপনার না থাকে, কোনো কাজে আপনার ফলাফল আসবে না। তো এই জন্য ভাই, যেই কথাগুলো বললাম, আপনার নিজের সাথে কথাগুলো মিলে কিনা দেখবেন। নিজের সাথে কথাগুলো যদি মিলে, তাহলে আপনি যেই কোনো কাজে সফলতা পাবেন। কনফিউজ রেখে কোনো কাজ করতে যাবেন না। আর প্রতারক থেকে সাবধান থাকবেন। প্রতারকের পাল্লায় পড়বেন না। প্রতারকদেরকে কোনো টাকা পয়সা দিবেন না। দিয়ে যদি প্রতারিত হন, সেক্ষেত্রে আমি কোনো দায়ভার হব না। এটা আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছি, এখনও বলে দিচ্ছি আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।